মুড়ি খাওয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল রয়েছে আমাদের দুটি জেলা। এক হচ্ছে পুরুলিয়া জেলা আর এক হচ্ছে বাঁকুড়া জেলা। সত্যি বাঁকুড়া জেলা থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। মুড়িটা খুব সাধারণভাবেই খাচ্ছি, দেখানোর মতো কিছু নেই, তবু দৈনন্দিন যেহেতু ব্লগ শেয়ার করি সেই জন্য ভিডিওটা শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আমার আরও একটি ছোট্ট ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। এই প্ল্যাটফর্মে আমি আমার দৈনন্দিন কাজকর্ম লাইভ রুটিন শেয়ার করি। তবে ভিউজের অবস্থা দেখে প্রত্যেকদিন ভিডিও দিতে ভালো লাগে না। ভিডিও করা, আপলোড করা, এডিটিং করা একটা চাপের ব্যাপার হয়ে যায়। আজকে এই ধরো না, এখনও 3টা বাজে পার হয়ে গেছে, ভয়েস দেওয়া হয়নি। ভিডিওটা যদিও এডিট করাই ছিল। তো যাই হোক, এদিকে আমার মুড়িটা কিন্তু কমপ্লিট, আর এই মুড়িটা খাবে আমার ছেলে। ঘড়িতে তখন প্রায় ওই সকাল 9টা মতো বাজে। ওকে মুড়িটা দিয়ে দিয়েছি আর এখন রান্না বসাবো। এই ভিডিওটা ছিল ওই বুধবারের মতো। তো যাই হোক, এদিকে কড়াই গরম হয়ে গেছে, আর ক্যামেরাটা করেছিল আমার ছেলে, ও খুব নড়াচ্ছিল, সেই জন্য একটু ডিস্টার্ব হয়েছে। স্ট্যান্ডে রেখে করলে ভালো হয়, তবে ভিডিওটা অনেকটা লং হয়, সেই জন্য ভাবি যদি কেউ একটু ভিডিওটা করে দেয় তাহলে ভালো হয়। যাই হোক, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এখন দিব জিরে গোলমরিচ বাটা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়া, নুন। যেমন সবাই রান্না করো সেরকমভাবেই রান্না করব। আর রান্না করছি আগের দিনে সেই মাছের মাথাটা। 3-4 দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, মাছের মাথা এনেছিলাম, কিন্তু মাছের মাথা আনা অবধি ভিডিওটা ছিল বেগুনের তেল দিয়ে রান্না করেছিলাম একটা বেগুন, কিন্তু মাছের মাথার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বললাম যে ভিউজ দেখতে দেখতে না, মানে মনে হয় যে এক একদিন ভিডিও বানাবোই না। একটা ভিডিও বানিয়ে আপলোড করতে অনেক খাটনি থাকে, যারা ভিডিও বানাও তারা তো অবশ্যই জানবে। তো যাই হোক, এই প্ল্যাটফর্মে আমি জানি না কি করতে পারবো বা পারবো না, তবে ছাড়তে আর পারছি না, এটা আমি মেনে নিচ্ছি। একবার করে ছেড়ে দিই, আবার একবার করে ঘুরে ফিরে চলে আসি। যাই হোক বন্ধুরা, মশলাটা কিন্তু হালকা করে কষানো হয়ে গেছে। এখন দিব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কে কোন জেলা থেকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আমাদের গৃহিণীদের একটা প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম, যে আমরা বাড়িতে বসে কিছু করতে পারবো। এখন তো ভারত সরকার পারমিশন বা বলতে পারো, হ্যাঁ, পারমিশনে দিয়েছে যে 15,000 স্কুল কলেজ হবে আমাদের এই ভারতে ইউটিউব সম্বন্ধে, ভিডিও সম্বন্ধে, মানে ভিডিও, মানে একটা ক্রিয়েটার হিসাবে যারা এই ভিডিও বানাচ্ছে তারাও কিন্তু বেকার নয়, সেটাও একটা কাজ। আর এই ভিডিও করেও যে কিছু আর্নিং করা যায়, তো সেটাই সবাইকে জানানোর আর কি। ভিডিওটাও কোনো খারাপ জিনিস নয়, তবে যে যেরকমভাবে ভিডিওটা নিতে পারবে, খারাপভাবে বানালে খারাপ, ভালো বানালে ভালো। তবে ভালো ভিডিও বানালে যে কোনো ফলাফল হয় না সেটা সবাই জানে। একটু নেগেটিভ ভিডিও বানালেই ভাইরাল। আর বাড়িতে বসে যারা প্রচুর পরিমাণে কষ্ট করছে দিনের পর দিন, তাদের কোনো কিছুই হচ্ছে না, এটাই হচ্ছে বাস্তব আর কি। তো যাই হোক, নিজের সিদ্ধান্তের অটল, মানে কী আর বলবো, সিদ্ধান্তর দিকে নড়াচড়া করাটা উচিত নয়। যার যেটা ভালো লাগবে সেটাই করা ভালো। একটু ভালো হওয়ার জন্য, একটু ভালো ভিউজের জন্য নিজের মান সম্মানটা রেখে কাজ করাটাই বেস্ট। তার কারণ আমাদের পরিবার রয়েছে, পরিজন রয়েছে, সবাই ভিডিওগুলো দেখবে, তো যাতে কেউ খারাপ মন্তব্য না করতে পারে সেই হিসেবে ভিডিও বানানোটাই ভালো। আর আমরা যারা গৃহবধূ রয়েছি তাদের জন্য তো এই প্ল্যাটফর্মটা খুবই খুবই ভালো, যারা ভালোভাবে ভিডিও বানাতে পারে। তবে ভালো ভিডিও বানালেই যে ভালো ভিউজ হবে এমনটা কিন্তু নয়। ভিউজটা হচ্ছে তোমার কপালের উপর নির্ভর করছে। কপাল যদি ভালো থাকে তাহলে খারাপ ভিডিওতেও প্রচুর পরিমাণে ভিউজ হবে। যাই হোক, মাছের মাথাগুলো আমি আগে থেকে ভাঙিনি, আগের দিন যেহেতু ছেঁকে রেখেছিলাম, তাই একটু ভালো করে খুন্তিতে করে ভেঙে ভেঙে দিচ্ছি আর কি। ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো একদম মশলা দিয়ে কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো হালকা সেদ্ধ করে রাখা কফিটা, হালকা নয় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিলো। আর এখন এর কফিগুলোতে এত পরিমাণ জল বার হচ্ছে কী আর বলবো। তো যাই হোক, মোটামুটি ভালো হয়েছিল বাঁধাকপির তরকারিটা। কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে কাজল, আমার প্রত্যেকদিন আমার ভিডিও দেখো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর দীঘা থেকে সুস্মিতা দিদিভাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আপনার মেয়ের তো বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেল, এরপর একটা করে ব্লগ ভিডিও দিতেই পারেন যদি আপনার ইচ্ছে হয়। আসলে এই ভিডিওর মাধ্যমে আমাদের তো পরিচয় হয়ে গেছে, যদি ভিডিও দেন তাহলে বুঝতে পারি আপনি কেমন আছেন, কীরকম আছেন, আপনার প্রত্যেক দিনের লাইফ রুটিন আর কি। সপ্তাহে 2-3টে করে দিতে পারেন, আপনার ভিডিওগুলো ভালোই চলছিল। তো যদি সময় হয়ে থাকে তাহলে দিবেন, আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম। আর এই যে দেখুন, আমার কিন্তু বাঁধাকপির তরকারিটা রান্না প্রায় অর্ধেকের হয়ে এসেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার হাজব্যান্ডের কিন্তু ভীষণ পছন্দের খাবার। ওর আবার উল্টোপাল্টা খাবার পছন্দ, মাছের তেল দিয়ে বেগুন, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপর ছোটো মাছ দিয়ে ফুলকপি, এরকম আর কি। তো যাই হোক,
হাজব্যান্ডদের পছন্দ মতো খাবার করে দেওয়াটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তাদেরকে পছন্দ মতো খেতে দেওয়া, সময় মতো সেবা করা আর কি। আমাদের গৃহবধূদের আর কাজ কি বলো? তো এই শত কাজ ব্যস্ততার মধ্যে যদি একটা করে ছোট্ট ভিডিও দিতে পারা যায় তাহলে ভালোই হয়। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে সাপোর্ট করে যেও। আমার একজন নতুন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা, পাশে আছি, পাশে থেকো। অবশ্যই পাশে আছি। সবাই সবার পাশে না থাকলে এই প্ল্যাটফর্মে কখনোই জয়ী হওয়া সম্ভব নয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সবজিটা প্রায় রান্নার দিকে। আর দেখো, এখন যেহেতু মাছ রান্না করো বা বাঁধাকপি, ফুলকপি, এই সবজি পাতাটা না দিলে কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায়। এই পাতাটার নাম কিন্তু আমি নিতে পারি না, আমার ভাসুরের নামের সাথে অনেকটাই ম্যাচ রয়েছে, সেই জন্য। যেহেতু এটা ব্লগ ভিডিও, সবাই দেখবে, শুনতে একটা খারাপ লাগবে, সেই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো আসি, টাটা, গুড বাই।